নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘরোয়া রান্নার স্বাদ যদি মন ছুঁয়ে যায় তাহলে বানিয়ে ফেলুন চিকেন কিমা দিয়ে এঁচোড়ের রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে করেছি, সেটাই দেখাবো আজকে ভিডিওতে। প্রথমে আমি একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেবার জন্য। নুন দিয়েছি কারণ আলুগুলোর যেন তেলে দেওয়ার সময় তেলগুলো যেন ছড়িয়ে না যায়, তার জন্য কিন্তু সামান্য নুন ব্যবহার করেছি। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর এলাচ আর জিরেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে এবারে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজকে আবার কিন্তু 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা আর রসুন। এবারে সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু একই রকম ভাবে ভেজে নিতে হবে। তার মধ্যে এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে মশলার বাটিতে একটুখানি যে জল ছিল সেই জলটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। মশলা কষিয়ে নেবার সময় মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো কিমা করে রাখা চিকেনগুলো কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে চিকেন দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়। আমি কিন্তু এঁচোড়গুলোকে খুব আগে থেকে সামান্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মশলার মধ্যে এঁচোড়গুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন পুরো মশলাটার মধ্যে এঁচোড় খুব ভালোভাবে মেশানো যায়। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড় একই সঙ্গে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বুঝে দিতে পারবেন। জলের পরিমাণটা একটু বুঝে দিলে খুব ভালো হয়, কেননা এঁচোড় যদি বেশি সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু জলটা অল্প দেওয়াই ভালো। জল দেবার পর আমি কিন্তু 5 থেকে 6 মিনিট এঁচোড়গুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে আর এঁচোড় আর আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবার সময় মাঝে মধ্যে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন কড়াইয়ের নিচে পুড়ে না যায়। খুন্তির সাহায্যে নেড়ে দেওয়ার সময় বুঝতেই পারছেন এখানে কিন্তু এঁচোড় আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর ঘি। সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নামিয়ে নেবো। পরিবেশন করার জন্য চিকেন কিমা দিয়ে এঁচোড়ের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা আপনারা চাইলে গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে ট্রাই করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে।